বাংলার মাটি থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওরা কারা যারা পাহাড়কে অশান্ত করতে চায়? ওরা কারা যারা বাঙালিদের সাথে আদিবাসীদের সংঘর্ষ ঘটাতে চায়? কথাবার্তা পরিষ্কার। ওই ভারত দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্রে পাহাড় হোক আর সমতল হোক, কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা 5 তারিখে চলে গেছে। যাওয়ার সময় সারা বাংলাদেশে কিছু প্রেতাত্মা রেখে গেছেন, যাদের হাতে বিগত 16 বছরের অর্জিত অসংখ্য কালো টাকা এবং কালো অস্ত্রের ঝনঝনানি। তাদের দায়িত্ব হচ্ছে পুরা বাংলাদেশটাকে অস্থিতিশীল করা, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা এবং সারা দুনিয়ার সামনে এটাই তুলে ধরা যে তাদের আমলটাই বোধহয় ভালো ছিল। আমি আপনাদেরকে শুধু এটুকু স্মরণ করিয়ে দিতে চাই, ওই আয়না ঘরের জনক, ওই গুম খুনের জনক, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি 5 তারিখে পালিয়ে গেছেন, আমরা সেই দুঃসময় সেই আমলটা বাংলার মাটিতে আর কোনোদিন দেখতে চাই না। বাংলার মাটি থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই, আন্দোলন শেষ হয় নাই। আন্দোলনটা সেদিন শেষ হবে যেদিন সারা বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে, নির্ভাবনায় একটি তাদের ভোট প্রদান করতে পারবে। আন্দোলনটা সেদিন শেষ হবে যেদিন বাংলাদেশের মানুষ কোন সরকার গঠিত হবে সেটা নিজেরা চূড়ান্ত করতে পারবে। কোন দিল্লি এবং ভারত থেকে চাপিয়ে দেওয়া সরকার বাংলার মাটিতে আমরা চাই না। আপনারা পাহাড়ি অঞ্চল দেখেছেন বিগত 3-4 দিন ধরে। ওরা কারা যারা পাহাড়কে অশান্ত করতে চায়? ওরা কারা যারা বাঙালিদের সাথে আদিবাসীদের সংঘর্ষ ঘটাতে চায়? কথাবার্তা পরিষ্কার। ওই ভারত দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্রে পাহাড় হোক আর সমতল হোক, কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ইনশাআল্লাহ বিএনপি নেতৃত্বাধীন যুগপত দলগুলো যারা আন্দোলনে ছিল, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল, সকলে মিলে জনাব তারেক রহমানের প্রেসক্রিপশনে জাতীয় সরকার গঠন করা হবে এবং 31 দফার মাধ্যমে বাংলাদেশকে নতুন করে সংস্কার করা হবে।